আজকে ফোন করছে ও শিবন দেব নামে এক ছেলে। হ্যাঁ ফোন মারছে, খালি রাত 3টা ফোন মারছে আমার 3বার, এখনো ফোন মারছে। ও ও দেখুন নাম্বার ফোন মারিয়া রিসিভ করা বাদে কয় জয় শ্রীরাম। ও আল্লাহর হবিস ওর গরুর হবিস সরমও করি না নিগান করতে। চিন্তা করেন, এটা তো হে করেন না। মুসলমান মুনাফিকর বাচ্চা ইনতে আমার ব্যান্ড করতে পাত্রা না। এখন চাইতে আমি যদি হিন্দু ধর্ম মানুষ দিয়ে যদি কুচ্ছু করাইতে তো হিন্দু মানুষ আমার ফিস লইবা, আর তুমি সাসারে দিলো হারাই দিল আমার এমরা করবো, আমার ঘন্টা বাজাইবা তুমি ঠাই। এলাকে আমার দুস্থ হল বুজুর্গ হল সচেতন। কিয়ামত পর্যন্ত যত নারী হল এই জমিনের মধ্যে আগমন করবা, প্রতিজন ইমানদার মুত্তাকি নারী হল জাহিলিয়তর যুগল্লাখান বেহায়াপনা উলঙ্গপনা অবস্থায়, বেফর্দা অবস্থায়, দুনিয়ার জমিনের মধ্যে উলঙ্গ অবস্থায় আপনি বার করিয়া দিও না। সুবহানাল্লাহ। ও নবী আপনার আজওয়াজে মুতাহারা তখন গোটা উম্মতে মুহাম্মদী উম্মুল মুমিনিন হিসাবে সম্বোধন করবা। এই জাতর নারী হল বেহায়াল্লাহ খান, বেফর্দাল্লাহ খান, উলঙ্গপনা অবস্থায়, বেহায়াপনা অবস্থায় রাস্তাঘাটে বার করিয়া দিও না। কারণ জাহিলিয়তর যুগের মহিলার কাছে ফর্দা নামে কোনো বস্তু আসলো না, বেলাল্লাপনা সবচাইতে বেশি উত্তম খাম আসলো। আর উলঙ্গপনা অবস্থায় নাচানাচি গান করিতে গাইতা, এর লাগে আমি আল্লাহ তোমারে নিষেধ করিয়া দিলাম। সুবহানাল্লাহ। নবী যে ফরমাইন আমার উম্মত হল কিয়ামত পর্যন্ত যতজন মুসলমান নারী হল তোমরা জমিনের মধ্যে থাকবাই, এরাও যেন বেহায়াল্লাহ খান, বেফর্দাল্লাহ খান, তোমরা রাস্তা বাহির হইও না। যদি মনে করো তোমাদের খাসলত পরিবর্তন করা সম্ভব না হয়, আমি আল্লাহ কইয়া দিই ওয়াকিমনাস সালাহ ওয়া আতিনাজ যাকাত। আমি আল্লাহ কইয়া দিয়ার নবী নারী জাতিরে যদি পরিবর্তন করতে হয়, নারী জাতিরে যদি দিনদার মুত্তাকি তুমি বানাইতে চাও, এরারে যদি ফর্দাওয়ালা বানাইতে চাও, ও নারী জাতিরে কইয়া দেখো এরা যেন 5 ওয়াক্তের নামাজ ওখান আদায় করতো আর যাকাত আদায় করতো। ওয়া আতিআনাল্লাহ ওয়া রাসূলা, আর আপনি আমি আল্লাহর ইত্তেবা করতো, আমি আল্লাহর আনুগত্য করতো, আর আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ অনুসরণ জমিন করতো। এই নারী জীবনে কোনোদিন বেফর্দা হইয়া জমিন চলাচল করতো না। সুবহানাল্লাহ। লাগি মা বোনিন তোরে আপনি বিয়া করুক কা দিনদার দেখিয়া না, মা বোনিন তোরে আপনি নামাজি বানা কুয়া, ফর্দাওয়ালা বানা কুয়া, তসলিমুদ্দিন সবাই কিছু চলো যাও। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর লাগিয়া আপনার নারী জাতিরে ফর্দাত রাখবা ইনশাআল্লাহ, কই ইনশাআল্লাহ। আর ভাই আইন আল্লাহ কেউ আসতে আমার গালিও তোমরা, কিন্তু তুমি তাই মোবাইল দিয়ে সময় কম দাও, সময় দাও আল্লাহ রে। মালাকুল মৌতে এমন সময় দরবারে ভাই পৃথিবীতে কোনো সময় মালাকুল মৌতে তোমার আমার মতো মানুষের ছাড়িয়া দিত নাই। আপনি ভাত খাওয়ার থাকলেও ছাড়িয়া দিত নাই, আপনি পায়খানার থাকলেও ছাড়িয়া দিত নাই, গাড়ির ড্রাইভিংও থাকলেও ছাড়িয়া দিত নাই। হাজারো হাজার মানুষ অ্যাক্সিডেন্টে মারা যায়, হাজারো হাজার মানুষ দোষ লামিয়া মারা যায়, হাজারো হাজার মানুষ পানির ডুবিয়া মারা যায় রে ভাই। বিশ্বনবী বলেন রাই পরিমাণ গুনাহ লইয়া যদি জমিন থেকে যাও, আল্লাহ তোমার কবর ওখান জাহান্নাম বানাইয়া দিব। আলহামদুলিল্লাহ। আর যদি কোনো মানুষে সরিষার দানা পরিমাণ ইমান লইয়া এই জমিন থেকে চলে যায়, আমি জাবির হুসাইনে কসম খাইয়া খইয়ার ই এলাকার কোনো মেসাবর দোয়ার দরকার হইতো নাই, ই এলাকার কোনো মেসাবর দোয়ার প্রয়োজন হইতো নাই। ও সরিষার দানা পরিমাণ ইমান লইয়া যদি তুমি কবর যাও রে ভাই, আল্লাহ বিনা হিসাবে তোমার জন্নত দিব। সুবহানাল্লাহ। এর লাগি রে ভাই গুনার কাম ছাড়ো, দুনিয়ার সবচাইতে বড় নাফরমানিগুলা জমিন ছাড়ো। কারণ আল্লাহ হর সময় খানা আমরা মায়া করে না। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আল্লাহ আদম সন্তানকে জমিন মায়া করি বানাইছে রে ভাই। জন্নত আল্লাহ সৃষ্টি করেছে আর জাহান্নাম আল্লাহ সৃষ্টি করেছে, মগর জন্নত বানাইছে একমাত্র উম্মতে মুহাম্মদির লাগিয়া, সমস্ত ইমানদার মুত্তাকি বান্দা বান্দির লাগিয়া। অর্থাৎ বাবা আদম থেকে লইয়া কিয়ামত পর্যন্ত আনেওয়ালা যত মানব সভ্যতা দিনদার আর মুত্তাকি হইবা, এরার লাগি আল্লাহ জন্নত খান জমিন সৃষ্টি করছে রে ভাই। আর জাহান্নাম বানাইয়া দিছে একমাত্র মুরতাদ বেঈমান হল লাগিয়া। এরা জমিন যত নাফরমানি করুক, যত নিমকারামি করুক, যত উলঙ্গ অবস্থায় নাচ হোক, এরার দুনিয়ার মজা দুনিয়াত আল্লাহ শেষ করিয়া দের। মগর মারা যাওয়ার লগে লগে বিনা হিসাবে জাহান্নাম। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল লিল কাফির। ও নবী, ও দুনিয়ার উম্মত হল, আমি নবী তোমাদেরকে হইয়ার মুমিন হল লাগি দুনিয়ায় কান জেলখানা, মুমিনর লাগি গোটা দুনিয়ায় কান জেলখানা। জেল যে সময় পুলিশ অ্যারেস্ট করিয়া লইয়া যায়, মানুষে যেমন দুনিয়ার সারা অপকর্ম সারি দিলায়, অর্থাৎ মুমিন যতদিন জমিন থাকবায়, উম্মতে মুহাম্মদী পুরুষ আর নারী যতদিন জমিন থাকবায়, তোমরাও জমিনও কোনোদিন অপকর্ম করিও না, জমিনও কোনোদিন হিংসা করিও না, জমিনও কোনোদিন গুনার কর্ম করিও না, জমিনের মধ্যে কোনো না ফাঁকি অভদ্রামি তোমরা করিও না। আমি নবী কইয়া দিয়ার যদি সমস্ত কিছু ছাড়িয়ে যাইতে পারো, কিয়ামতের দিন তোমরা জান্নাত যাইবাই। সুবহানাল্লাহ। লাগি আমরা দুনিয়ার সারা অপকর্ম ছাড়িতাম ইনশাআল্লাহ, দূরে করি কই ইনশাআল্লাহ। আমার যুবক ভাইয়া, দুনিয়ার সারা গুনাহ ছাড়াও কুয়া নাফরমানি জমিনের মধ্যে ছাড়ি দে কুয়া ইনশাআল্লাহ তাআলা প্রতিজন মানুষ কিয়ামতের দিন জান্নাত যাইতে পারবে। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরে আল্লাহ এই আয়াতে করিমার মধ্যে ও জন্য বুঝাইতরা, কারণ নারী জাতিরে দুনিয়ার মানুষে এক জমানার দাম দিছে না, নারী জাতিরে দুনিয়ার মানুষে এক জমানার সম্মান দিছে না রে ভাই। নিজ হাতে বাপ হকলে দুনিয়ার জমিনের মধ্যে নারী জাতিরে জমিন উলঙ্গ করিয়া নিজ বাবা হকলে নিজের মেয়েরে জীবন্ত অবস্থায় হত্যা করতো। নাউযুবিল্লাহ। হযরতে দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সাহাবী রে ভাই, মুশরিক থাকা অবস্থায় ও মুসলমান থাকা অবস্থায় বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরতে দাহিয়াতুল কলবির কাছে সাহাবায়ে কেরাম কল ফাটিয়া ফরমান, যাও গিয়া কই আমি নবী কইয়ার মুসলমান হইতা, দিন গ্রহণ করিলাইতা। হযরতে দাহিয়াতুল কলবি ফরমান, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি জমিনে যেই পরিমাণ গুনাহ করছি, যেই পরিমাণ নাফরমানি করছি, আল্লাহ আমার গুনার কারণে আমার যদিও মুসলমান হই আমারে মাফ করিয়া দিত নাই। আবার নবী ফরমাইন, দাহিয়াতুল কলবি, আমি নবী তোমারে গ্যারান্টি দিয়া কইয়ার, আমি নবী আমার আল্লাহর কসম খাইয়া তোমারে কইয়ার, এই জমিনের মধ্যে যদি তুমি একটা আবার মুসলমান ধর্ম গ্রহণ করিলাও, আল্লাহ ফিসনের জিন্দেগির সারা গুনাহ মাফ করিয়া দিয়া তোমারে জমিন আল্লাহ মাফ করিয়া দিব। সুবহানাল্লাহ। হযরতে দাহিয়াতুল কলবি ফরমাইন, নবী আমি যে জমিনের মধ্যে ইসলাম ধর্ম গ্রহণ করতাম, আমার মতো নিমকারাম, আমার মতো সবচাইতে খবিস এই জমিন আর দ্বিতীয় কেউ নাই। আমি দাহিয়াতুল কলবি এমন অপরাধ এমন নিমকার আমি জমিনে করছি রে দয়াল, আল্লাহ আমার কোনোদিন মাফ করিয়া দিত নাই। আমার আল্লাহ লগে লগে আয়াতে কারিমা নাযিল করিয়া ফরমাইন, নবী হযরতে দাহিয়াতুল কলবি রেখো একটা বার ইসলাম ধর্ম গ্রহণ করতা, আমি নবী আমি আল্লাহ তারে মাফ করিয়া দিমু। সুবহানাল্লাহ। হযরতে দাহিয়াতুল কলবি ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, যখন আমি যে গুনাহ করছি আমার আল্লাহ মাফ দিতা নাই। আমার নবী ফরমাইন, দেবা দাহিয়াতুল কলবি একটা বার যদি তুমি তোমার গুনার কথা আমারে কইতাই, আমি নবী তোমার ব্যাপারে একটা আলোচনা করলাম মনে। হযরতে দাহিয়াতুল কলবি ফরমাইন, নবী আমার জীবনে আমি বিয়া করিয়া আমি যে সময় সিরিয়ার জমিন ব্যবসার লাগি চলে গেলাম, আমার নয়া বউরে ঘরের মধ্যে তুইয়া গেলাম, বিবাহর 6 মাস পরে আমার গড় স্ত্রী তুই আমি যখন বিদেশের জমিনে চলে গেলাম, কয়েকদিন পরে 1 বছর ফুরার বাদে কয়েকদিন পরে আমার স্ত্রী আমার সিটির মাধ্যমে খবর দিয়া দিলা, আল্লাহ আপনার জমিন খানো বাবা বানাইছে। ও নবী আমি বাবা শুনিয়া বড় শুকরিয়া আদায় করলাম, বড় খুশ হইলাম, কিন্তু ছেলে পাইছি না মেয়ে পাইছি কেনার দিকে আইতাম পারছি না, কারণ আগর জমানাত কোনো টেলিফোনের ব্যবস্থা আসলো না। সুবহানাল্লাহ। হযরতে দাহিয়াতুল কলবি রে ভাই ও হতাকান্তা শুনিয়া বাড়ির মধ্যে 1 বছর পরে, প্রায় 8 বছর পরে যখন বাড়ির মধ্যে তো শিবান হয় আনিয়া দেখুন একজন সুন্দরী বড় মহিলা মানুষ, সুন্দরী 8 বছর না বালিকা মেয়ে, এত সুন্দর চেহারাও সুন্দর, দেখতেও মায়া লাগে। ও দেখার লগে লগে জামিলা সুন্দরীর মায় ফরমায়, ও জামিলা, যে বাবা বাবা হইয়া তুমি চিৎকার আর চেঁচামেচি করিয়া খান দিতাই, ও তোমার বাবা তোমার বাড়ির মধ্যে আইসন। হযরতে জামিলা রে ভাই নিজের বাবার কথা শুনিয়া বড় খুশ হইলা, খেয়ে না জমিনও খুশ। 8 বছর ভাবে যে তার বাপর লগে দেখা করে, এই সন্তানের লাগান খুশি দ্বিতীয় কোনো আওলাদ হয় না। ঠিক কিনা? হযরতে জামিলা নিজের বাবার খলিঞ্জার টুকরা মনে করিয়া দৌড় মারিয়া গেছে সময় কুলোর মধ্যে উঠিতা, জামিলা সুন্দরীর বাপে হযরতে ওয়াসিয়ের ভাই লাত মারিয়া নিজের মেয়েরে কুলোর মধ্যে না লইয়া লাত মারিয়া দূরে সরাইয়া দিছ। নাউযুবিল্লাহ।
হজরতে জামিলা রে ভাই এই কথা দেখিয়া কষ্ট হইয়া নিজের মার দ্বারা এখন ও আমার মা যে বাবার লাগিয়ে তো খান্দিলাম, রাত্রে ঘুমাইতাম না, দিনও খাইতাম না। ও বাবাই আমার কুলোর মধ্যে না লইয়া আমার যে লাত মারি হইয়া দিলা, একটা বার্তা কি আপনি কইন কি আমার সত্যি বাবা? হযরতে জামিলার মায় উনার স্বামীরে ডাক দিয়া ফরমাইন, ও আমার স্বামী, উনি তোমার মেয়ে, তুমি একটাবার উনারে গ্রহণ করো। জামিলার মা জামিলার বাপে হজরতে ওয়াহশির ভাই গ্রহণ না করিয়া কথা ওখান ফরমাইন, আমি যদি এই মেয়েরে জমিন স্বীকৃতি দিলাই, এই মেয়েরে যদি আমি লালন পালন করিলাই, মায়া লাগি যাব। আর মায়া লাগলে এইগুলো কোনোদিন মারতে পারতাম না। এইভাবে প্রতিদিন ফুরিরে হিংসা করইন, প্রতিদিন ফুরিরে মারইন, যাতে ফুরির পরিচয় দিতে না। জাহালতর যুগ আসলো, বাপ হকলে ফুরিন তোরে জিতা হত্যা করতা, বাপ হকলে ফুরিন তোরে বলেন কিতা করতা ভাই, জিতা হত্যা করতা। হযরতে দাহিয়াতুল কলবিয়ে যে কোনো লাইনে যখন ওই মেয়েরে হত্যা করার কোনো জায়গা পাইন না রে ভাই, হঠাৎ একদিন পরে পরামর্শ করিয়া নিজের স্বামী নিজের স্ত্রী গিয়া ফরমাইন, জামিলার মা, আমার জামিলারে সুন্দর করে গোসল দেওয়াইয়া সুন্দর করে খানি খাবাই আমার হাতর মধ্যে তুলিয়া দিলাও, আমি তাইরে তাই নানা বাড়িতে লইয়া যাইতাম। এই কথা শুনিয়া জামিলার মা বড় খুশি রে ভাই, জামিলাও বড় খুশি হইয়া সুন্দর করে গোসল করিয়া জামিলার মায়ের মুখের মধ্যে খানি তুলিয়া দেন। জামিলাও জানে না নিজের মায়ের হাতর খানি জীবনের শেষ খানি খাইয়া যাইতরা। জামিলার মায়ও জানেন না নিজের মেয়ের জীবনের শেষ কুশল দেওয়াইয়া জীবনের শেষ খানি খাবাইয়া দিয়ার দেওয়াই। এইভাবে মায়ার ফুরিয়ে সব কিছু শেষ করিয়া জামিলার বাপে যখন দাহিয়াতুল কলবে রাস্তা দিকে রওনা দিলা, রাস্তার মধ্যে গিয়া জামিলা সুন্দরী বাবায় নিদাতে কুদাল লইয়া গর্ত করা শুরু করলা, এমন লাইনে গর্ত করা শুরু করলা রে ভাই। জামিলা বারবার দাঁড়ের মধ্যে গিয়া জিজ্ঞা হন, বাবা তোমার দাঁড়ের মধ্যে মাটি লাগে, এত কষ্ট তুমি কোন খানে জমিন করদায়? দাহিয়াতুল কলবে ফরমাইন, মা সামান্য তুরা খাম আছে। জামিলা নিদাতে কুদাল দিয়া গর্ত করেন রে ভাই, কিন্তু জানেন না ই গর্ত তার মৃত্যুর কারণ। এইভাবে গর্ত করতে করতে গর্ত করা যখন জামিলা সুন্দরীর বাবা শেষ করলা, ওই সময় হঠাৎ ডাক দিয়া ফরমাইন, জামিলা তুমি দেখি যাও গাতর মুড়োর মধ্যে কি একটা জিনিস দেখা যায়। ও কথা ওখান হইয়াও জামিলা যেই মাত্র গাতর দিকে রে ভাই মাথা দিয়া দেখা শুরু করলা, দাহিয়াতুল কলবিয়ে পিছনের দিক দিয়া ধাক্কা দিয়া জামিলা সুন্দরীরে গাতর মধ্যে ফালাইয়া দিলাইন। ও জামিলায় ফরমাইন, বাবা দুনিয়ার এত নিষ্ঠুর বাবা, আপনি যদি জানতাম আপনার লগে কোনো দিলাইলাম না, আমি আপনার ফাওখানো দরিয়া মাফ চাইয়ার, আপনি আমার মাফ করিয়া দিন। আর জীবনে কোনোদিন আপনার বাবা বলিয়া পরিচয় দিতাম না, জীবনে কোনোদিন আপনার সামনা খানো যাইতাম না, আপনার ফাওখানো দরিয়া আমি ভিক্ষা চাইয়ার, আপনি আমাকে ক্ষমা করিয়া দেন। খেয়ে জানে খে খার কথা শুনতো রে ভাই। দাহিয়াতুল কলবির পাষণ্ড দিল চতুর্দিক থেকে মাটি দেওয়া এমন লাইনে শুরু করলা। আর জামিলা সুন্দরিয়া বারবার রিকোয়েস্ট করিয়া ফরমেন, বাবা আর আমি কথা দিলাম জীবনে মদিনার জমিনও যাইতাম না, মক্কার জমিনও যাইতাম না, সারাটা জিন্দেগি জঙ্গলের ফাতা খাইয়া গাছর রস খাইয়া আমার জিন্দেগি আমি খাটিয়ে যাই, মগর তোমারে পরিচয় দিতাম না, তোমার ফাও গানো ধরিয়া খুঁয়ার আপনি আমারে মাফ করিয়া দেন। কে কার কথা শুনে রে ভাই? হযরতে দাহিয়াতুল কলবিয়ে এত বড় একটা পাথর দিয়া যখন জামিলা সুন্দরীর বাপ মাথার মধ্যে আঘাত করেন, এক চিৎকারে হযরতে জামিলা আব্বু হইয়া এমন চিৎকার দিসলা রে ভাই, গোটা রক্ত সিটা মারিয়া হযরতে দাহিয়াতুল কলবির মুখমণ্ডল পর্যন্ত বিদিয়া গেছে। ও নবীজির ফরমান, ইয়া রাসূলুল্লাহ, জাহিলিয়তর যুগের এত পাষণ্ড দিলওয়ার খানে আমার জামিলা সুন্দরীর এত কষ্ট করে হত্যা দিলাম, কিন্তু আই যুবতী যখন ওদিকে আমার খান ওখান তাকায় শোনা যায় আমার জামিলায় নাকি আমার ডাক দের। এত কষ্ট করিয়া নারী জাতিরে জমিন অত্যাচার করছেন, ও নারী জাতিরে ইজ্জত আর সম্মান একমাত্র ইসলামে দিছে। ও সুবহানাল্লাহ, ও নারী জাতির মর্যাদা ইসলামে দিছে, দুনিয়ার কোনো বেঈমানে দেয় নাই। এর লাগে প্রতিজন মানুষে মা বোনিত্রে ফর্দার ভিতরে রাখিয়া দিনদার মুত্তাকি বানাইয়া একজন উপযুক্ত আল্লাহ ওয়ালা রূপান্তরিত করব ইনশাআল্লাহ। হোম ইনশাআল্লাহ। তো আমি দোয়া করে যাইতাম মাত্র 5 মিনিট, মাত্র 5 মিনিট, এর ভিতরে আমি তোরা সোয়াল করমু। ও মসজিদর লাগে 1 নম্বর 1000 কোটি আখে দিবাই দেখি সর্বপ্রথম আত্মলোক সাইড 100 বা ইউবাও সাইড মা কবর তুই আইসি বাপ কবর তুই আইসি 1000 কোটি টাকা আল্লাহর করে দিমু। নবী ফরমাইন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। নবী বলেন যারা আল্লাহর ঘর মসজিদ জমিন বানাইয়া তুইয়া যায়, আল্লাহ তার লাগি জান্নাতে এখান ঘর বানাই। সুবহানাল্লাহ। আসেননি কোনো ভাই? আমার দাদা দাদির 2000 টাকা। মাশাআল্লাহ। নাম কি দা? আলাউদ্দিন মাসুদেন মৌলভী। নারে তাকবীর।
আরো জোরে ভাই না আরে তাকবীর। জনাব আলমাস উদ্দিন বড়ভুইয়া সাহেব 1000 টাকা। জনাব আলমাস উদ্দিন বড়ভুইয়া সাহেব 1000 টাকা। 2 নম্বর কোন ভাই আসুন দেখি আত্ম লোক চাই আল্লাহর গোরখানে 1000 টাকা দিতা। আমি মুখতসর এক দোয়া দিয়ে যাই মুগিয়া ইনো আপনার আরেক ব্যক্তিত্ব বাপ তাই নো আইসইন আমার ভাই মৌলানা তসলিমউদ্দিন সাহেব আইয়া বাপ মাশাআল্লাহ আই গেছইন না আরে তাকবীর। হযরত মৌলানা তসলিমউদ্দিন সাহেব, হযরত মৌলানা তসলিমউদ্দিন সাহেব আর কেউ আসনি ভাই 2 নম্বর 1000 টাকা দিতা সান্দা তাইন করবা সান্দা ইতা আমার তসলিমউদ্দিন ভাইয়ের খাওয়া আমার নাই আসনি কোনো ভাই 2 নম্বর 1000 টাকা দেনেওয়ালা আসুন না নিলা কোনো মানুষ মা কবর তুই আইসো বাপ কবর দিনা দিতাই না আমাটাই দেওনাতে আমি দোয়া করে নিতাম খো চাই না খান কথা আমার দিতাই নি আল্লাহ রে জি ও আরেক বাচ্চা 20 টাকা দিছে আল্লাহ সৎকারে কবুল করুক। আসুন নি 2 নম্বরে কোন ব্যক্তিত্ব আসো আল্লাহর দিন দিনটা করবার লাগিয়ে 1000 টাকা দিতে গিয়ে আত্মলো চাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ নাইনি ভাই 2 নম্বরে 1000 টাকা দেন ওলা বুঝ পাইছি আপনারা আমারই দিতা না বড় ব্যক্তিত্ব দেখি লিছো তসলিমউদ্দিন সাহেবরে ও তা না তো দিবা আমিও তানে কইমু আমি সান্দার করিয়ান না হিসাবে বড় অ্যামাউন্টর দিতে এই জমিনের মানুষের সান্দা দেয় এই জমিনের মানুষ সারা পয়সা আলা খেয়েও গরিব নাই বেশরি দিবা মসজিদর দায় জরুরত আছে পুরা করবা বাক্কা মাতিছি খোড়া বাসায় আমার তো এই কষ্ট হইলে আমার মাফ দিবা আল্লাহ আস্তে আমার লাই দোয়া করবা ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। اللهم آمين. الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله وربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين وربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين يا رحم الراحمين يا رحم الراحمين يا رحم الراحمين الله আমরার ফকরে অগণিত দুরুদ আর সালাম আর আমরার জমায়েতের খবর জিন্দা নবীজির খিদমত আপনি পৌঁছাইয়া দেও আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আয় আল্লাহ আল্লাহ আমরার ফকরে অগণিত দুরুদ আর সালাম আর আমরার জমায়েতের খবর এই এলাকার জিন্দা মুর্দার খবর নিয়া নবীজির খিদমত পৌঁছাইয়া দেও আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আপনি আমরার জীবনের तमाम গুনাহ মাফ ফরমাও আল্লাহ জীবনে বালি খোয়া থাকি লইয়া এখন পর্যন্ত যত রকমের গুনাহ জানিয়া না জানিয়া আল্লাহ সারা জীবনের গুনার উপরে শর্মিন্দ হইয়া খুদিয়ার আপনি আল্লাহ আমরার জীবনের तमाम গুনাহরে আপনি মাফ করিয়া দেও আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আমরার গুনার কারণে গাড়ি ঘুরে অ্যাক্সিডেন্ট দিয়ে আপনি আমরারে মারিও না আল্লাহ আমরার গুনার কারণে আসমানি জমিনি গজবাদ দিয়ে আপনি আমরার জমিন খানো ধ্বংস করিও আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আয় আল্লাহ আল্লাহ আমরার গুনার কারণে ইলা বড় বড় বেমার দিয়ে বিছানা খানো ফলাইয়া পরীক্ষা করিও না যে বেমারের কারণে মানুষ আমরা দেখা পর্যন্ত বাদ দিলাই আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আপনি আমরারে মাফ ফরমাও আমরার জিন্দা মুর্দা মা ইয়ার বাবারে আপনি মাফ ফরমাও এই জমাত অনেক আছে খেওরের মা নাই বাবা নাই আল্লাহ আমরার কবরবাসী মা ইয়ার বাবার কবরের জন্য তোর বাহন আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আমরার মা ইয়ার বাবা কত মায়া করিয়া কত মহব্বত করিয়া আমরারে মানুষ বানাইলা ও মা ইয়ার বাবার নিজ হাতে কবর খানো থইয়াত খান্তা ফাতিছি আল্লাহ আমরার কবরবাসী মা ইয়ার বাবার কবরে আর জান্নাতুল ফেরদাউসে সম্পর্ক পয়দা করিয়া দাও আল্লাহ আমরার জীবিত মা ইয়ার বাবার হায়াতে তৈয়বা দান ফরমাও আমরার মা ইয়ার বাবার খেদমত করি করি আমরার জান্নাতি বনার তৌফিক দাও ইয়া রাহমার রাহিমিন আমরার মার খানদানর বাবার খানদানর तमाम জিন্দা মুর্দারে মাফ ফরমাও ইয়া রাহমার রাহিমিন আয় আল্লাহ আল্লাহ এলাকার तमाम জিন্দা মুর্দারে আপনি মাফ করিয়া দাও আল্লাহ এলাকার तमाम মুরব্বী হল যারা জমিন আছেন হায়াতে তৈয়বা সিহতে কুল্লিহা দান ফরমাও আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আল্লাহ আপনি আমরার জিসমানি রুহানি কলবি বদরি বেমার শিফা করিয়া দাও বাড়িয়ে করে হসপিটালে মেডিকেলে যত রোগী হল আছেন तमाम বিমারি হল বেমার দিয়ে আপনি শিফা করিয়া দাও আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আয় আল্লাহ আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আল্লাহ तमाम জাহানের উম্মতে মুহাম্মদির মাফ ফরমাও
तमाम जहानुल मसाजिद मदारिस मकातिब और हिफाजत फरमाओ उलामाए हक्कानी रब्बानी और हिफाजत फरमाओ या रहमान राहिमीन ভারতের জমিনটি আপনি শান্তির জমিন হিসাবে কবুল ফরমাও আল্লাহ শামর জমিনটি শান্তির জমিন হিসাবে কবুল ফরমাও আল্লাহ ইয়া রাহমান রাহিম দেশে বিদেশে পাহাড়ে জঙ্গলে যত মুমিন মুসলমান খোলাসইন মেঘালয় মিজোরাম অরুণাচল নাগাল্যান্ড সৌদি আরব চেন্নাই মুম্বাই বেঙ্গালুরু থাকি লইয়া কুয়েত কাতার দিল্লি কেরালা গুজরাট থাকি লইয়া পৃথিবীর কোনায় কোনায় যত মুসলমান জাতীয় খোলাসইন তোমার মুসলমান জাতির জান ও মালের হেফাজত ফরমাও আল্লাহ ইতা বিদেশের জমিন পেটে তারা গেছেন দে দয়াল ইতারে আপনি জমিন খানো খেয়ানত করিও না ইতারে বেশি বেশি করে হালাল রুজি করার আপনি তৌফিক দেও আল্লাহ ইয়া রাহমান রাহিমিন নবীজির উসিলা আপনি আমাদের দুআরে কবুল ফরমাও আল্লাহ আমার ভাই ইনতে বড় কষ্ট আর মেহনত করিয়া এই জলসা খানতে জমিনের মধ্যে আয়োজন করছেন প্রত্যেকের দিলর জায়জ মুকাসিদরা আপনি পুরা করিয়া দেও আখেরি গুজারিশ করিয়ার জমিন থেকে যাইমু গিয়া কোনো শক নাই সন্দেহ নাই মালাকুল মউত আমরার সামনে খানো পৌঁছাইয়া দিবাই সোনার নবীজির সামনে আনিয়া আখেরি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফড়াই আপনি আমরার প্রত্যেকের খাতিমা বিল খায়র করিও রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি وأصحابه أجمعين آمين برحمتك يا رحمن السلام عليكم